মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দিয়ে নিব, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো। আমি আজকে পুরো উঠানটায় ঝাড়ু দেব, তোমরা দেখো আজকে। তো তোমাদের তো সেভাবে পুরো উঠানটা দেখানো হয়নি, তা আজকে তোমাদের পুরো উঠানটা ঝাড়ু দিয়ে দেখাবো। তোমাদের তো আগেই বলেছি যে আমাদের উঠানটা একদমই ছোট। তো এই যে পুরো উঠানটা তোমাদের সেরকম করে আমি ঝাড়ু দিয়ে দেখাই না। তো এই যে আজকে সকাল সকাল, মানে সকাল বলতে আমি তো একটু ঘুম থেকে লেটেই উঠি, কারণ 6:30 7টার দিকে ওঠা হয়, কারণ এত সকালবেলা ওঠা হয় না ঘুম থেকে। তো উঠেই দেখি রৌদ্র উঠে গেছে, তা আমি পুরো উঠানটাকেই ঝাড়ু দিয়ে নেব। আর এইদিকে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠেই দেখেছে যে ক্যামেরা অন করে রেখেছি। তা আমাকে বারবার বলছে, মা আমি যাব, মা আমি যাব, এরকম করছিল। তো ওকে বললাম যে যা, একটু দাঁড়িয়ে থাক ওইখানে চুপ করে। তো ওখানে ও দাঁড়িয়ে আছে, এখন আর এদিকে আসবে না। তো আমি এইদিকে দেখো আজকে পুরো উঠানটায় তোমাদের দেখালাম। উঠানটা তো ছোটোই, কিন্তু ওই দিকের ঘরগুলো দেখছো, ওগুলো আমার ভাসুরের ঘর। ওরা এখন বাড়িতে নেই যদিও, তো সেজন্য পুরো উঠানটাকে ঝাড়ু দিতে হয়। তোমরা তো জানোই, আমি তো সেদিন বলেইছিলাম যে আমাদের পিছনে আর সামনে মনে করো উঠান দুটো আর কি। উঠান তো না, এদিকে আমাদের এটা কলের এদিকটা, আর সামনেরটা উঠান। তো উঠানটাও যতটা, আর এইদিকে কলের দিকটাও ততটাই। এইদিকে আসা হয় শুধু কলে যখন আসি তখন। আর এইদিকে একটু ছোট্ট রাস্তা আছে, যে এর বাড়ি থেকে ওর বাড়ি এরকম করে যাওয়া যায়, এইটুকুই। আর আমাদের বাড়ির রাস্তা, মানে মেন রাস্তায় উঠতে গেলে তো একটু ওইদিকে তোমাদের দেখিয়েছিলাম যে ওইদিকে আবার একটা রাস্তা আছে, ওইদিকে যেতে হয়, মানে উঠান থেকে সোজা বেরিয়ে সোজা ওইদিকে। তো এদিকে আমাদের অনেক মাটি ছিল, মাটিগুলো একদম ধুয়ে ধুয়ে চলে গেছে। মানে বাড়ির জল, এদিকে জল, পুরো জলগুলোই মানে এইদিকে চলে যায়, তো সেজন্যই মাটিগুলো অনেকটাই ধুয়ে চলে গেছে। তাই আমরা এইভাবে ঝাড়ু দিয়ে দিয়ে মানে নোংরাটাকে এই যে দিঘির সাইডে দিই, যাতে মাটিটা একটু কম ধুয়ে নিয়ে যায়। তবু দেখো অনেকটা মাটি ছিল, এখন কিন্তু নেই। মানে আমাদের ঘর থেকে অনেকটা নিচেই মানে ধুয়ে চলে গেছে মাটিটা, তো এখন অনেকটা নিচে দেখা যায়। কিছু করার নেই। ঝাড়ু দেওয়ার পরে মুখ হাত ধুয়ে আমি একদম ঘরে এসে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে বিছানা বালিশ ছাড়া রাখবে না, রাখা যায় না, তো এখন থেকে বালিশ রাখবো। তো এই জন্যে বালিশ আমি এখন থেকেই রাখি, কারণ কেউ কিছু বললে সেই কথা শুনতে হয়। তো আমারও মনে হলো যে সত্যি যে বালিশটা রাখলে মনে হয় ভালো হয়। তো সব বালিশকেই তুলে রাখি, আর দুটো বালিশকে আমি এভাবেই রেখে দিই। আমি বিছানার মধ্যে বালিশ রাখতে চাই না এই কারণেই, কারণ মেয়েরা সব সময় বিছানায় উঠে বালিশ নিয়ে মানে কি অবস্থা করে বালিশগুলোর, সেজন্য আমার ভালো লাগে না, তাই বালিশগুলোকে তুলে রেখে দিই। তো আমার বড় মেয়ে কালকে ভেসলিনের কৌটো নিয়ে ঘুমিয়েছিল, তো সেটাই দেখালাম তোমাদের। তো বন্ধুরা, একদম রান্না বান্না করে এবার টাইমে তোমাদের সঙ্গে দেখা। তো বন্ধুরা এই যে দেখো, একদম মাংসর মতো কালার এসেছে। এগুলো কি বলো তো? এগুলো হলো সয়াবিনের রেসিপি করেছি। আর এখানে করেছি আমি এই যে পকোড়া, এগুলো হলো বাঁধাকপির পকোড়া করেছি। আমার তো সকাল সকাল রান্না, তোমরা তো জানোই আমি সকালবেলায় রান্না করে ফেলি। এখন করব খাওয়া দাওয়া করে স্কুলে। তো দেখা হচ্ছে স্কুল থেকে ঘুরে আসার পরে। তো বন্ধুরা, এই যে ওদেরকে গিফট দিল, আন্টি একটা দিয়েছে, জানি না যদিও, তো পরে ভালো করে বলবো। স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি, টাইম নেই। সন্ধ্যার ওখানে গিফটে এসেছিল, তো পরে ভালো করে খুলে দেখাবো আর কি কি গিফট এসেছে। এই যে বাক্সের মধ্যে কি আছে পরে তোমাদের খুলে দেখাবো, এখন আর দেখাবো না, একদমই টাইম নেই। আমিও রেডি হয়ে পড়েছি স্কুল যাওয়ার জন্য। এই যে ছোটো মেয়ের পরীক্ষা আছে, তা যাই স্কুল থেকে এসে তারপরে দেখাবো কে গিফট দিল, বলবো সব কিছু। বন্ধুরা দেখো, একটা পুরুষ মানুষ বাড়িতে না থাকলে মহিলাদের কত কষ্ট হয়, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম।
তো আজ যে গ্যাস টোটোতে করে ভরাতে যাচ্ছি, এখন আবার টোটো করে এখানে নামিয়ে দিয়ে গেল, সেটাকেও তুলে নিয়ে ঘরে আসলাম। তো অন্য টোটো হলে বাড়িতে নিয়ে আসতো, কিন্তু টোটোটার নাকি লোকটার পায়ে ব্যথা ছিল, তাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তো বন্ধুরা দেখো আমি কতগুলো সবজি নিয়ে এসেছি আজকে। এগুলো আমি পরে তোমাদের বলি এগুলি কি জিনিস, তোমরা এগুলো খেয়েছো কমেন্ট করে বলবে এগুলো কি, আমি বলবো। তো দেখো আগে কি কি বাজার নিয়ে এসেছি দেখাচ্ছি। যখন আমি গ্যাস নিয়ে এসেছিলাম তখন বাজার করে নিয়ে এসেছিলাম, তখন দেখার সময় পাইনি, কারণ ছোট মেয়েকে রেখে গ্যাস নিয়ে এসেছিলাম আর তারপর বড় মেয়েকে নিয়ে চলে গেছিলাম স্কুলে, এই জন্য তাড়াহুড়ো ছিল, সেজন্যই আর তোমাদের এই কী কী নিয়ে এসেছি দেখা হয়নি। এখন স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করার পরে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই সবজি বাজার করি, কিন্তু কি হয় বলো তো, মানে তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করা হয় না, এই আর কি। তো আজকে একটা নতুন জিনিস, এটা তোমরা চিনো কি না সেটাই আর কি দেখার জন্য আজকে তোমাদের সঙ্গে সবজি বাজার নিয়ে চলে এলাম। তো দেখো এগুলো তোমাদের বলছি কি জিনিস। এই যে এটা কিন্তু আমি আনিনি, এটা আমার বান্ধবী দিয়েছে আজকে, তাই বললাম, তোমাদের তো বলাই হয়নি যে আমার বান্ধবী দিয়েছে। তো এটা কেন আবার ইয়ে থাকে, তোমরা তো ভাবতেই পারো যে আমি কিনে এনেছি, কিনে আনিনি, ওদের অনেক হয়েছে না, ও কোথা থেকে নিয়ে এসেছে জানি না, কিন্তু আমার বান্ধবী দিয়েছে। এক নিয়ে যেতে কিন্তু আমি একদম ভুলেই গেছিলাম, সেজন্য আমি এই যে কেড়ি প্যাকেটি করে নিয়ে এসেছি। এই যে দেখো কতগুলো নতুন আলু আর লঙ্কা, এই যে পেঁয়াজ। তো জানোই তো একটা বাড়িতে পুরুষ মানুষ না থাকলে বাড়ির মহিলার সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়, সেই হলো ব্যাপার। তো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকাতে সব বাজার থেকে শুরু করে সব আমাকে করতে হয়, আমি তো আগেও বলেছি। তাই প্রতিদিনই বাজার করি, তোমাদের সঙ্গে সেরকম আমি শেয়ারই করি না, প্রতিদিন বাজার অল্প অল্প করে বাজার আনতে থাকি, তো সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। লাল আলু এনেছি আর কাঁচা লঙ্কা আর একটা বাঁধাকপি নিয়েছি, আর এখানে একটা বেগুন, কিন্তু বেগুনের তো জানোই দাম। এটা কিন্তু মাটির ভিতরে হয়, কি বলো তো, এটাকে বলে, আমরা বলি গাছ আলু, মানে কেউ বলে গাছনা আলু, কেউ বলে গাছ আলু। তো এখন কি কোনটা নাম যে সঠিক আমি জানি না, কিন্তু আমি তো গাছ আলু মানে গাছনা আলু বা গাছ আলু দুইটা নামেই জানি, তো সেই জন্য আমি দুইটা নামই তোমাদের বললাম। তো তোমরা বলো, এটা কিন্তু মাটির ভিতরেই হয়, এটা কাটলে কিন্তু একটা আলুর মতো বের হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট। এটা যদি মাছ দিয়ে করা যায় তা আরও বেশ ভালো লাগে, এমনি করলেও কিন্তু এটা বেশ ভালো লাগে। এই যে এরকম করে কাটলে কিন্তু এটা ভিতরে একদম সাদা বের হবে, তো বেস্ট কিন্তু খেতে। তোমরা জানো কি না কিন্তু দেখবে, আমি যেদিন এটার রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে বানিয়ে খাই, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এটা যেমন করে রান্না করো না কেন খেতে কিন্তু দারুণ। তো কালকে না হলে পরশুদিন করব। তো ঠিক আছে, এইটুকুই আমার বাজার। এখন তোমাদের দেখাবো যে আমার মেয়ের কি গিফট আসলো, ওটাই দেখাবো, চলো। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে মেয়েদের যখন স্কুল নিয়ে যাই, বড় ছোট মেয়েকে, মানে কে পাঠিয়েছিল সন্ধ্যার ওখানে, তো গিফট পাঠিয়েছে মেয়েদের জন্য। তো এই যে আমার এটা বড় মেয়ের জন্য স্কুল ব্যাগ, খুব সুন্দর হয়েছে একদম, আমার মেয়ের তো হেভি পছন্দ। তোমরা তো জানোই যে আমার মেয়েরা ছোট মোটো জিনিস পেলেই খুশি হয়, তো যে কোনো জিনিস সেটা গিফট, এটা ছোট হোক আর বড় হোক গিফট গিফটই হয়। তো এমনিতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে একটা স্কুল ব্যাগ, আর এখানে আসছে দেখো এই যে একটা জলের বোতল, একদম কিন্তু সেই সুন্দর, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু এটা জলের বোতল। আর এখানে টিফিন, এই যে টিফিনে দুইটা এখানে সবজি রাখার জন্য, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু, আমার তো খুব পছন্দ। আর ছোট মেয়ের এই যে ব্যাগ, কাপড়টা কিন্তু খুব সুন্দর ব্যাগের, দুইটা ব্যাগেরই দেখো খুব ভালো হয়েছে, আমার তো খুব পছন্দ, আমার মেয়ে তো খুব খুশি, ওকে দেখলেই বোঝা যায়। আর আমার ছোট মেয়েরও তাই, একটা জলের বোতল আর টিফিন বাটি আছে এখানে।
একই সেম জলের বোতল আর সেম টিফিন বাটি। এই যে। খুব সুন্দর হয়েছে। কে পাঠিয়েছে সেটা বলি। মুম্বাই নাকি একটা আন্টি এসে, তো আমার ভিডিও দেখে কি না সেই আন্টি আমি জানি না। তো সেই আন্টি আর কি মানে সন্ধ্যার ওখানে গিফট পাঠিয়ে দিয়েছে 4 জনের জন্য, জুইয়ের জন্য, মাহির জন্য আর আমার এই যে পমি আর দীপার জন্য, আমার 2 মেয়ে। তো এদের জন্য পাঠিয়েছে। তো গিফটগুলো তো আমার খুব পছন্দ। তা আন্টি আমার ভিডিও যদি দেখে থাকো তা আমাদের তো খুব গিফটটা খুব পছন্দ হয়েছে আর আমার মেয়েরা তো খুব খুশি। সন্ধ্যার ভিডিওতে আমার 2 মেয়েকে দেখেছিল, তাই হয়তো গিফট পাঠিয়েছে। আমি জানিও না, কিন্তু আন্টি আমাকে বলে শুধু এইটুকুই বলেছে যে মুম্বাই থেকে এক আন্টি পাঠিয়েছে। আন্টি নাকি নাম ঠাম কিছুই জানি না, আমি পরিচয়ও জানি না। আন্টি তুমি মুম্বাই আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই কামনা করবো। আর বল কিছু পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক অনেক খুব 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 পছন্দ হয়েছে। তো শুনতেই পেলে ওদের খুব পছন্দ হয়েছে। আমার আর এখানে কিছু বলার নেই, আমারও তো খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আমার ছোট মেয়ের তো আজকে পরীক্ষা শেষ হয়ে গেল আর বড় মেয়ের কালকে আছে এই যে হাতের কাজ, ঝাড়ু, শাড়ি শিক্ষা, কর্মশিক্ষা আর সঙ্গীত। তো ওর কর্মশিক্ষা, ও তো আর কর্ম করতে পারে না, কর্মটাকে আমাকেই করে দিতে হবে, এই আর কি। তো ওকে আমি ঝাড়ু মানে করো কিনে তো দেওয়াই যায়, তা আমার হাতের কাজ যখন, তাহলে আমি হাতে বানিয়ে দিব ওকে ঝাড়ুটা। তো এগুলো কিন্তু আমাদের বাড়ির পাশে একটা নারকেল গাছ আছে, তো কাকিমাদের ওখান থেকে অল্প করে কিছু নিয়ে আসলাম কাকিমার ওখান থেকে। তা আমি কিসে করবো বলো তো, এই যে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে স্প্রাইট। তো এই বোতলটাতে আমি কিভাবে ঝাড়ু বানাই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, যদি কারো জানা না থাকে তাহলে ট্রাই করতে পারো। কারণ হাতের কাজ তো আমি বড় বোতল আনিনি, একটা ছোট বোতলে নিয়ে এসেছিলাম, নতুন ব্লেড নিয়েছি। এই যে আমি বোতলের পিছনটাকে এই যে এইভাবে কেটে নিব, এই সব কটাকে কেটে নিব এইভাবে, আজ এইভাবে। দাঁড়াও একটা কাটা দেখাচ্ছি আগে। এই যে এইভাবে আমি সব কটাকে কেটে নিয়ে তারপরে আসি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই যে আমি বোতলগুলো এই যে পিছনটাকে মানে উঁচু উঁচু যেটুকু ছিল সেটুকুকে সমানভাবে কেটে নিয়েছি। সমানভাবে না কাটলে কিন্তু তোমার ঝাড়ুটা যখন ঢুকাবো তখন ছোট বড় হয়ে যাবে, তাই সমানভাবে কেটে নিয়েছি। আর মুখটাকে এভাবে বন্ধ করেই রাখবো, মুখটাকে আমি খুলবো না, মুখটা এখানেই থাকবে। তো তারপরে দেখো আমি কিভাবে ঝাড়ুটাকে ঢুকাই। তো এভাবে অল্প অল্প করে নিব আর আমি এই যে ফুটোটাতে এভাবে দিব, সমানভাবে এভাবে ঢুকে নিব আমি যতক্ষণ যায় আর কি। সবগুলোকে এভাবে ঢুকে নেব ভিতরে। আমি কিন্তু এখানে কোনো দড়ি বা বাটি বা রশি কোনো কিছু দিয়ে বাঁধবো না, বোতল দিয়েই কিভাবে একদম শক্ত করে ঝাড়ু বানা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো আমার পাশে আমার মেয়ে দুটো, তো এতক্ষণ 2টা মেয়ে বসেছিল, একজন উঠে চলে গেল আর একজন বসে দেখছে, শিখছে আমি কিভাবে ঝাড়ু বাঁধি, ও যদি কোনোদিন কাজে লাগাতে পারে। এভাবে কিন্তু ভালো করে দিতে হবে, মানে শক্ত করে দিতে হবে। তারপর এটার আবারও কাজ আছে, যেটুকু যেটুকু জায়গায় ফাঁকা আছে সেটুকু সমানভাবে এগুলো ভরে নেব। এভাবে অল্প খাটি দিয়েই ঝাড়ুটা অনেক সুন্দর দেখা যাবে। তো দেখো বন্ধুরা, এই যে এই জায়গাটাতে একটু ফাঁকা আছে না, এইভাবে টেনে এই যে এগুলো এখানে দিতে হবে। এই যে এইভাবে এগুলোকে এইভাবে শক্ত করে দিতে হবে যতক্ষণ মানে একটু টাইট না হয়, নয়তো বের হয়ে চলে যাবে। যত ছোট করে কাটবে অল্প লাগবে, একটু বেশি করে কাটলে বেশি খাঁটি লাগবে, এই আর কি। এইভাবে একদম শক্ত করে এইভাবে দিতে হবে। দেখো একটা একটা করে খাঁটি নিচ্ছে আর এইভাবে দিচ্ছি যাতে শক্ত করে যায় আর কি খাঁটিটা। ঝাড়ুটা এমনি তো কত সুন্দর হয়েছে, কিন্তু এটার আবারও কাজ আছে, এটাকে আর একটু শক্ত করবো। এটা যে এখানে কিন্তু শক্ত আছে এই জায়গাটায়, কিন্তু এই জায়গাটা শক্ত হয়নি। তো এই জায়গাটা তো একটু ফোলা ফোলা থাকে, সেই জন্য এই জায়গাটাকে আবারও কাজ আছে, এই জায়গাটাকে এইভাবে চাপিয়ে দিব। তো কিভাবে চলো এখন
গ্যাসে। এখানে আগুনের কাজ আছে একটু, এটা আগুনের কাজটা আগে করে নিই, তারপরে চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা আমি দেখো এটাকে একটু একটু হালকা সেঁক দিব। সেঁক দিয়ে এই যে গামছাটা নিয়ে এসেছি, গামছাটা দিয়ে চিপে দিব। হাত দিয়ে তো দেওয়া যাবে না, প্লাস্টিক। তো দেখো এভাবে দিচ্ছি, আর এভাবে চিপে দিব। হাত দিয়ে এভাবে একটু টিপে দেখবো যে শক্ত হয়েছে কিনা। যদি যেখানে একটু ফাঁকা থাকবে সেখানে আবারও একটু হালকা তাপ দিয়ে এভাবে সেঁকে দিব। হালকা তাপে করতে হবে, কিন্তু বেশি তাপ দিলে হবে না, পুড়ে যাবে। এভাবে একটু করে তাপ দিতে হবে, আর একটু করে এভাবে চিপে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমার ঝাড়ু একদম কমপ্লিট, নতুন পদ্ধতি। তো তোমাদের যদি কারো জানা না থাকে তাহলে জেনে নাও। দেখো একদম রেডি, একদম শক্ত হয়েছে, কিন্তু না কোনো দড়ি, না কোনো বাটি, না কিছু আছে, কিচ্ছু নেই। দেখো কি সুন্দর ঝাড়ু দেওয়া হবে। দেখো তো দেখো কি সুন্দর ঝাড়ু দেওয়া যাচ্ছে, দেখছো? একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে। দেখো একদম শক্ত হয়েছে, দড়ি ছাড়াই। এভাবে ট্রাই করে দেখবে, খুব শক্ত হবে। কিন্তু বোতলের পিছনটা বেশি একটা কাটবে না, তাহলে খাঁটি বেশি লাগবে। অল্প কাটলে তাহলে অল্প খাটিয়ে হয়ে যাবে, আর বেশি কাটলে কিন্তু খাটিও বেশি লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।